নড়াইলে যুবদল কর্মী সালমান হত্যার পর আসামির পক্ষ ও নিরপেক্ষ পরিবারে চলছে অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে সালমান খন্দকার হত্যার পর আসামির পক্ষ ও নিরপেক্ষ পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও দোকানদারের কাছে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। গত ৮ মে বৃহস্পতিবার দিবাগত রাতে যুবদল কর্মী সালমানকে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন শুক্রবার সকাল 8:30টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা কালুরভাটার পাশে সালমানের মরদেহ উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 11 মে 20 জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা গ্রেপ্তারের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এই সুযোগে বাদীপক্ষের লোকজন আসামির পক্ষের বাড়িতে লুটপাট, চাঁদাবাজি ও অগ্নিসংযোগ চালিয়ে প্রায় 15টি পরিবারের বাড়ি থেকে গরু, মটর, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নেয় বাদীপক্ষের লোকজন। এই হত্যা মামলায় আসামিরা অনেকেই উচ্চ আদালত থেকে জামিন পেয়ে নিজের বাড়িতে ফিরেছে, আবার অনেকে ফিরতে পারছে না বলে জানা গেছে। সালমান হত্যা মামলার আসামি ও নোয়াগ্রাম ইউনিয়নের যুবদলের সভাপতি, লোহাগড়া উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি ও 4 নং নোয়াগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ নওয়াব আলী সাংবাদিকদের বলেন, আসামি পক্ষের বাড়ির গোয়ালঘর থেকে গরু লুট করে নেওয়ার বর্ণনা দিলেন ভুক্তভোগী। আবার অনেক নিরীহ পরিবারের লোকজনকে আসামি করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে চাঁদা নিয়েছে। আবার কেউ টাকা দেওয়ার পরেও গোয়ালঘর থেকে লুট করে নিয়েছে গরু। গ্রামে নিরপেক্ষ পরিবারের ঘর পুড়িয়ে দিয়ে সেই পরিবারকে আসামিদের নামে আবার মামলা করার চাপ প্রয়োগ করছে বাদীপক্ষের লোকজন, এমন অভিযোগ করেছেন কাজীপাড়া মসজিদের ইমাম। তিনি বলেন, আমি রাত 1:45 দিক ঘরের শব্দ শুনতেছি, টাস টাস করে শব্দ আসছে। শব্দ পর উঠোনে এসে দেখি আমার ঘরের উপর আগুন উপরে উঠে গেছে। উঠে পর আমি ডাকসারের পর মহল্লা মানুষ, আশেপাশে মানুষ এসে মোটর দিয়ে নিবে এসে ঘর দিকে আর পুরো শেষ হয়ে গেছে। কিন্তু এরপর আমার বংশের মানুষ আমার চাপ দিচ্ছে যে কাজীরা ওরা দাঁড়াই দিচ্ছে, তাকে আমি কেস করতে হবে। কিন্তু আমি কেস করে নেবো, আমার পর চাপ দিচ্ছে, হাত পা ভাঙবে, মারবে, ধরবে, এরকম ভয় দিচ্ছে, হুমকি দিচ্ছে। এলো খুলনারা মানে কারা? জীবন খন্দকার। কি ঘটনা নিয়ে আপনার ঘরে আগুন দিল, অথবা আপনাকে অন্য মানুষের নামে মামলা করতে বলতেছে? আমি থাকি কাজীর সাথে, আর আমার ছোট ভাই ওকে সাথে ছিল, খুলনার সাথে। এদিকে চাঁদার টাকা না পেয়ে মানিকগঞ্জ বাজারের ব্যবসায়ীর দোকান ঘর বন্ধ করে দিয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। এই ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই সকল ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম সৈয়দ নওয়াব আলী, আমার বাড়ি শামুকখোলা। আমি 4 নম্বর নোয়াগ্রাম যুবদলের সভাপতি। আমি লোহাগড়া যুবদলের সিনিয়র সহসভাপতি। 7ই মে সালমান হত্যা হয়। 8 তারিখে সংবাদ পেয়ে কালু চেয়ারম্যানের বাটার দক্ষিণে তারে ফেলে রেখে যাই। সেখানে আমি সেখানে তার ছুটে যাই, যাওয়ার পরে তার পোস্টমর্টমে নিয়ে গেলে আমি বাড়িতে আসি। সন্ধ্যাবেলায় তার জানাজায় আমি, আমার ভাই, আমরা সবাই শরিক হই। তার জন্য প্রতিবাদ মিছিল করি। আমি, আমার ভাই সহ আমার দলের কর্মীবৃন্দ সবাইকে নিয়ে তার 11 তারিখে জানতে পাই যে আমি, আমার ভাই সহ আমার ছেলে, ঢাকা থেকে আমার ছেলে সহ আমরা এই মামলায় আসামি হয়ে যাই। আসামি হয়ে দেখতে পাই সাক্ষীগণ যারা সাক্ষী হয়েছেন তারা দীর্ঘদিন আওয়ামী লীগ ছত্রছায়া থেকে, সেটা রিপন খন্দকার, নয়ন খন্দকার, মনির খন্দকার, তারা দীর্ঘদিন ছাত্রলীগ, যুবলীগ করে আমাদের অনেক অত্যাচার করছে। সালমান আসলে কোন দলে ছিল? সালমান ছিল বিএনপিতে। সে আমার দলীয় ভাই ছিল, তাকে সবসময় আমাদের পাশে পাইছি। এখন কি হয়েছে বিষয়টা? এখন বিষয়টা এই মামলাটার আমরা ওকে মিথ্যাভাবে আসামি করা হয়েছে। আমি সালমান হত্যার সুস্থ তদন্ত এবং
যে প্রকৃত অপরাধী তারে বিচার আওতায় এনে তার ফাঁসি দাবি করেছি। তার কত আমার 2টা লাঠা গাড়ি আছে, আমার 2টা লাঠা গাড়িতে করে আমার সিমেন্ট যাচ্ছিল, আমি ওইখান থেকে এই আমার লাঠা গাড়ি 2টা ছিনতাই করে মানে কাড়িয়ে নিয়ে যায়, আমার ড্রাইভারদেরকে মাইরে ধরে নিয়ে যায়। আমি তো তখন বাইরে কারা নিল? ছিলাম। আমার লাঠা গাড়ি নিয়েছিল মনির খন্দকার, রিপন খন্দকার, সৈয়দ জামাল, সৈয়দ রুবেল আলী। আমার ড্রাইভাররা বলে যে আরো অন্যান্য লোক ছিল, ড্রাইভাররা সবাইকে চেনে না। এই 4 জনকে চিনে আমার কাছে তাৎক্ষণিক ফোন দেয় যে কাকা আমাদের লাঠা নিয়ে গেছে, আমাদের মাইরে ধরে আমাদের থেকে লাঠা নিয়ে গেছে। আমি দূরে থেকে তারপরে মোবাইলি করে যোগাযোগ করে আমার লাঠার সন্ধান পাই, আমার লাঠা উদ্ধার করে দেয় লোহাগড়া উপজেলার যুব মূল দলের সভাপতি আসাদুজ্জামান বাটুন। আমি তাকে জানাই, সে যাইয়ে 1,90,000 টাকা দিয়ে আমার লাঠা দুটো উদ্ধার করে। আপনার কাছে কি তারা টাকা পাতো যে আপনার নাটা নিয়ে গেল? না না না, আমার কাছে টাকা পাত না, মানে এটা লুট করে নিয়ে যায়। আমার ড্রাইভারদের মাইরে আমার লাঠা দুটো নিয়ে যায়। আমার ছেলে দীর্ঘদিন ঢাকায় থাকে, আমার সৈয়দ হৃদয় আলী, আমার ভাই বেটা সৈয়দ পলা, সে দীর্ঘদিন ঢাকায় চাকরি করে, ঢাকায় অবস্থান। সেই দিয়ে একবার বাড়ি আসে। আমার ছোট ভাই লেলি, সে ঢাকায় ব্যবসা করে। আমার আর এক ছোট ভাই ফসি আর আমার আর এক ছোট ভাই মসি, এরাই দীর্ঘদিন জাহাজে চাকরি করে। আসামি 1 নম্বর আলিম কাছে, সে চিটাগাং ছিল। তাদের সবাইকে মিলে এই মামলায় আসামি করা হয়েছে। এই মামলার আমি সঠিক তদন্ত মাধ্যমে সঠিক বিচার মানে সঠিক তদন্ত করে প্রকৃত খুনিরে বিচারের আওতায় আইনে আমি এই সালমান হত্যার মার্ডারের আমি ফাঁসি দাবি করেছি। আমার তো করবো সরতে পারিনি। আমি বললো কি ওরা আমার আত্মীয়, তারপর কেউ কেউ বললো নাম বললো, ওরা বলছে কি এটা তুমি কিছু টাকা দিয়ে মিলাতে শরিক হও, তাহলে আর কোন সমস্যা হবে না। কে বললো কথা? এই কথাটা বলছে আশকার খন্দকার। আশকার খন্দকার বললো কি যে তুমি কিছু টাকা দিয়ে মিলাতে শরিক হও। কার মিলাদে? ওই যে মারা গেছে ওর মিলাদে, ওই সালমানের মিলাদে। সেটা কত টাকা দেবো? আমার একটা বাইক দিয়ে লাহুড়িয়া জাহিদ নাম করে যাবো বাইক নিয়ে, ও রাত দিয়ে আমি ওই রাতে জরুরাতে 5,000 টাকা দিলাম। 5,000 টাকা দিলাম। সেটা কি আপনি কোনো ভয় কারণে দিলেন নাকি সালমান আপনার আত্মীয় সেই কারণে দিলেন? শোনেন, ওই আমি ভয় মানে আমার ওই করলে আমার আর করবো, আমার কিছু এত সমস্যা হবে না এই কারণে। এই কথা কিরা কইছিল কিছু নেবে না? ওইটা ওই জন্ম ওইটার পিঁপড়েও যাবে না। তার বাড়ি কোনে? ওই গ্রামে। আপনার নাম কি? আজিজার মোল্লা। আপনার বাড়ি কোনে? এই বাড়ি। এটা কোন গ্রামে? শামুকখোলা। এরপরে গরু নিল কিভাবে, কি হলো? এরপরে গরু নিচ্ছে, তারপরে আবার আমার ছেলের দোকানে আসি, আমার ছেলের দোকানে 50,000 টাকা চাইছে। কিটা ছিল? চাইছিল হচ্ছে ওই সেই যে মারা গেছে কাকা, কিছু না, রিপন আকরাম আলী স্যার, আশরাফ আলী স্যার চাইছিল। তারপরে আপনার ছেলের নাম কি? মাহবুব রহমান। কি দোকান তার? এই মুদি দোকানে। কোন জায়গা দোকান? এই মোড়ে। পরে সে টাকা দিতেন মন না, তারপরে আমার ওই আর এক ছেলে টাকা ওর কাছে ফোন তো, তার বড় ছেলে যে এবারে বিক্রি করে সেই করছে, তার কাছে ওটা আসছে। আমি আর কি করিস বুঝছো, তুই আর কি করলি? তা তুই মিলাদে কিছু শরীর দিয়ে শেষের কাছে তুই কত চাই, কত দেবো? তো 2,000 টাকা লাভের চাইবে। তারপরে 2,000 টাকা দিই। তাহলে 7,000 দিলেন? হয় ওই রিপনের আগে জন্মের কাছে দিছি, ওরা জানে না, রিপন জানে না। তারপরে 2,000 7,000 টাকা দিয়ে আইসে। আমার কোন গরু নিয়ে গেছে, পিঁপড়েও পড়বে না, যাবে না। তারপরে গরু নেছে, আমরা ঘুমায় রয়েছি। সেই গরু সেই হঠাৎ করে আমি সব বাছুরটা ডেকে আগের বাছুরটা উঠছি, সে গাড়িটা নিয়ে। কারণ এসে দেখছেন নাকি? না, আমি দেখিনি। আমার নাম মনির। সালমান হত্যার বাড়ি শামুকখোলা। সালমান হত্যার কারণে আমাদের কয়েকদিন পর আমরা আসামি হয়নি, কিন্তু আমাদের অতকে হামলা করে আমাদের গরু তিনটা গরু ওরা আমাদের কুপিয়ে অস্ত্র দেখাইয়ে নিয়ে যায়। কারা নিয়ে যায়? নিয়ে যায় ছিল মনসুর শিকদার, তারপরে রিপন, নয়ন, মনির, জাহিদ, জামাল। এরা এসে অস্ত্র ধরে আমাদের দিনের বেলা না রাতে ঘটনা? রাতের বেলা, রাত 11টার সময়, 11:30টার সময় ওরা আসলে কুবাকুব করলি, তারপরে আমরা উঠে যাই। আমরা 3 ভাই উঠে গেলে আমাদের দাবড়ায় ঘরে উঠে আমাদের এই গরু নিয়ে যায়। তারপরে আমরা মহিলাদের
মহিলারা বেরোলে ওদের গলা স্বর্ণ টর্ণ যা ছিল, কানের তার যা ছিল সব নিয়ে যায়। আমাদের ওই রাস্তা দিয়ে চলে যায়। তখন আমরা পুলিশের আশ্রয় নিয়েছিলাম, ওরা আসছিল, আইসে ওরা দেখে চলে যায়। আতাউর মোল্লা, মানিকগঞ্জ বাজার, শামখোলা। আমার দোকানে মধু আইসে ও দোকান বন্ধ করে দিয়ে আসছে, আর সালমানের চাচা তো বলতেছে যে 5 মিনিটের মধ্যে দোকান বন্ধ করে দাও, না হলে করা ঝামেলা আছে। তো উনি সে বলতেছে যে মার্ডার কেসের নাম হামলায় সে আমাকে দিয়ে দেবে, কেস দিয়ে দেবে, না হলে করা টাকা দিতে হবে। কে বলতেছে কথা? বলতেছে আজকে সালমানের চাচা ছোটরা। তখন আমি দিদি রাজি হয়নি, তখন আমার দোকান বন্ধ করে দিয়েছে। এরপরে বাজার কমিটি এসে একদিন দোকান খোলাইছে, খোলার পর ফিরে সালমানের বাপ, মৃত যে সালমান, ওর বাপ এসে খাজা, ও এসে পরের দিন আবার আমার দোকান বন্ধ করা দিয়েছে। নিরীহ মানুষ, এর সাথে আমি কোনো জড়িত না, তারপরও আমাকে এইভাবে কিসের সাথে জড়িত না? এই মৃত্যু হয়েছে, ওর সাথে কোনো আমরা জড়িত না মার্ডারের সাথে। অথচ আমার এরম নিরীহ মানুষের কাছ থেকে ও ফোন করে টাকা চাচ্ছে, আর ওই মুক্তি মধু টাকা চাচ্ছে। মোবাইলের নাম্বার আছে, এই নাম্বার দিয়ে ও ফোন করতে বারবার। এবং আমার বাড়িও গেছে 2 বার, আমার শ্বশুর বাড়ি 2 বার যায়, ও হুমকি দিয়ে আইছে যে ও যদি টাকা না দেয় তাহলে ওর রক কেটে দেবো। আমার নাম উবায়দুল কাজী, বাড়ি শামুকখোলা। আমার গরু আমি বাড়ি ছিলাম, শুনলাম যে সালমান মরে গেছে ওই কালডাঙ্গার দক্ষিণে। এই খবর শুনে আমি বাড়ি গেছি, বাড়ির থেকে তারপরে মানিকগঞ্জ ওখানে যাই শুনলাম যে আমার ছেলের নাম করছে যে অমুকেই করছে। আর আমার গোলপাড়া গরু ছিল, ওখান থেকে একটা গরু নিয়ে গেছে। সে গরুটার দাম প্রায় 2 লাখ টাকা। কুরবানি দেবো, সে কুরবানি গরু। কারা নিল? নেছে বাইজিদ, শাহিদকুন্নাসাল, তরিকুল, মনির, জাহিদ আর জামাল। আপনার ছেলে কি আসামি? আমার ছেলে আসামি। কি নাম তার? কালাম। আর কি নেছে? আর নেছে একটা মোটর। আপনার ছেলে কোথায় থাকে? আমার ছেলে থাকে বাড়ি, কৃষকের কাজ করে। কৃষি কাজ করে। আসলে আপনারা কি ওই সম্পর্কে কিছু জানেন? না, কিছু জানি না। আপনাদের সাথে ওদের পূর্ব কোনো শত্রুতা মত্রুতা আছে? ওই সাথে না, আমার কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই। একই রাত্রে মনি মেয়েদের নিল 3টা, ও গেনেছে 3টা, আর আমাকে রাত্রে লাইট জ্বালানো, আমি ঘুমের তো ঘুমায় রয়েছি, ধরো তাকায় দেখতেছি লাইট অফ হচ্ছে না। অফ দেখে উঠছি, উঠে গেট খুলে লাইট মারিছি, লাইট মেরে ঘরে ভিতরে দেখি সেল কাইটে তালা দেওয়া রয়েছে, সেল কেটে গরু নিয়েছিল। কয়টা নিয়েছে আপনাদের? 2টো। আপনার বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম হাবিব মোল্লা। এটা তো শামুকখোলার ভিতরে না? হ্যাঁ, এটা শামুকখোলা। একে এই যে সালমান হত্যাকাণ্ডের পরে এইসব হচ্ছে? ও তো মারা গেছে 1 মাস হয়েছে ভাই। গরু নিয়েছে কবে আপনাকে? গরু নিয়েছে শুক্রবারে রাত্রে, মানে বৃহস্পতিবার। কয়দিন হয়েছে? শুক্রবারে রাত্রে। আজকে হলো কি বার? বুধবার, মানে 1 সপ্তাহ হয়নি। শুক্রবারে রাত্রে নিয়েছে। এইসব এখন হচ্ছে? কয়েকদিনের মধ্যে কোনো নাই, মানে ওই